সকালবেলা আমাদের ইনার সার্কেলের মেসেজগুলো চেক করতেছিলাম ডিসকর্ডে। তো একজন ভাই কোয়েশ্চেন করেছেন যে, লিঙ্কডইনে যে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাই, এই কানেকশন রিকোয়েস্টটা হচ্ছে যে যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে আমরা কি করব? তো একজন ভাইয়া অলরেডি রিপ্লাই করে দিয়েছে যে আমরা অলরেডি এটা আমাদের প্রোগ্রামগুলোতে বলেছি বা আমাদের YouTube ভিডিওতেও বলেছি যে আসলে LinkedIn এ আমি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু অ্যাকসেপ্ট হলো না। না হলে এটার সমাধান কি? আ না হলে এটার সমাধানটা খুব ইজি। আপনি 7 ডেজ পরে কানেকশনের যেই এটা উইথড্র করে ফেলবেন, হ্যাঁ? আ দ্যাট মিনস হচ্ছে যে আপনি কানেকশন যদি অনেক বেশি ঝুলিয়ে রাখেন, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য একটা প্রবলেম। সো এই প্রবলেমটা যদি আপনি ফেস না করতে চান, তাহলে আপনাকে 7 ডেজ পরে আ উইথড্র করে ফেলতে হবে। তো এইটা অনেকের কাছে এটা একটু হতাশাজনক জিনিস যে আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় না কেন? দেখেন সবসময় তো সবাই আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। আর কানেকশন রিকোয়েস্ট যে অ্যাকসেপ্ট হয় না, এটার প্রবলেমটা আপনারও থাকতে পারে। যেমন আপনি হয়তোবা টার্গেটিং এ ভুল করেছেন। এমনও হতে পারে যে আপনি রং ডিসিশন মেকার কে আপনি কানেক্ট করতেছেন। হয়তোবা আপনার প্রোফাইলটা অপটিমাইজ করা নাই। তো মাল্টিপল থিংস হ্যাপেন্স, হ্যাঁ? সো এই মাল্টিপল থিংস এর কারণে আপনার হয়তোবা কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হইতেছে না। তো তারপরে হচ্ছে যে আপনি যদি সব ঠিক থাকে তারপরেও হচ্ছে যে সবাই আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। একটা সার্টেন পার্সেন্টেজ আপনার কানেকশন রিকোয়েস্ট কখনোই অ্যাকসেপ্ট করবে না। তো এটার জন্য আসলে খুব মাতামাতি করার দরকার নাই, হতাশ হওয়ার প্রয়োজন নাই। আ যারা আপনার টার্গেটেড যাদের সার্ভিস প্রয়োজন তারা ঠিকই কিন্তু আপনার কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। বাট আমরা যে চ্যালেঞ্জ প্রোগ্রাম করাইছিলাম, তো ওইখানে মানে এমনও রেকর্ড আছে যে ১০ টা কানেকশন রিকোয়েস্ট পাঠাইছে, ৮ টাই অ্যাকসেপ্ট হইছে। তার মানে এখানে কি পরিমাণ অপটিমাইজ করা জিনিসগুলো। যেমন তার সার্ভিসটা কার জন্য সেটা সে অপটিমাইজ করে ফেলছে, ডিসিশন মেকার কে প্রপারলি ধরে ফেলছে। আ তারপর হচ্ছে যে টার্গেটিংটা ঠিক আছে, ইন্ডাস্ট্রি ঠিক আছে, অপ্টিমাইজেশন ঠিক আছে। এইজন্য ওই ১০ জন থেকেও দেখা গেছে যে ওই ৮ জনই অ্যাকসেপ্ট করে ফেলছে। সো এইটা মানে খুবই একটা গুড নাম্বার। কনভার্সন রেট খুব ভালো। তো এইটা আপনারা আসলে এই জায়গাটাতে যদি যেতে চান যে আসলে আমাদের 80% ই কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে তাহলে আপনার ব্যাক এন্ড এর যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা কিন্তু আপনার রেডি হইতে হবে। ফাউন্ডেশনটা যদি রেডি না থাকে তাহলে আপনার এইরকমভাবে কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে না 80% প্লাস। এটা শুধুমাত্র তাদেরই হয় যারা এই পিছনের ব্যাপারগুলোকে বেশি ইনপুট দেয়। টার্গেটিং, ডিসিশন মেকার, প্রোফাইল অপটিমাইজেশন, অফার রেডি করা এই জিনিসগুলো খুব ইম্পোর্টেন্ট। যেমন আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে জিরো টু ফার্স্ট ক্লায়েন্ট। তো ওইখানেও আমি বেশ কিছু প্রসেসের কথা বলেছি। এই প্রসেসগুলো আসলে আপনাকে ডেইলি রান করতে হবে। ডেইলি যদি আপনি রান না করেন তাহলে আপনার আসলে ফার্স্ট ক্লায়েন্ট আপনি পাবেন না। এবং আপনার কানেকশন রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট না হয়, কেউ যদি আপনার সাথে আ মানে আপনার সাথে কানেক্টেড না থাকে, না হয় ফার্স্ট এ তাহলে আপনি কিভাবে তাকে আউটরিচ করবেন? বা কিভাবে তার সাথে আপনি রিলেশনশিপ বিল্ড আপ করবেন? তো এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস যে আ এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস যে আপনার কানেকশন রিকোয়েস্টটা কিন্তু অ্যাকসেপ্ট করানো লাগবে। এই অ্যাকসেপ্ট করানোর জন্য আপনাকে অবশ্যই আপনার এই ব্যাকএন্ড এর ফাউন্ডেশন রেডি করতে হবে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা মানে ছোট আ টাইপ টিপস নিয়ে আমরা চলার চেষ্টা করি। আমাদের ব্যাকএন্ড এর যে এতগুলো প্রসেস আছে, এই প্রসেস গুলাকে আমরা হেট করি। হেট করি কেন? যে ধুর এত কিছু করা লাগবে, এইটা লাগবে, সেইটা লাগবে। আমি স্কিল পারি, আমাকে ঠুসঠাস একটা প্রজেক্ট দেবে, আমি করে দিব, টাকা আসবে। ব্যাপারটা এরকম না। যদি আপনি ফিল করেন যে আপনি এই স্টাইলেই কাজ করবেন, তাহলে আপনাদেরকে আমি একটা সাজেশন দেই। সেটা হচ্ছে আপনারা এজেন্সির সাথে কাজ করবেন। সেটা আমাদের বাংলাদেশের এজেন্সি হতে পারে, ইন্টারন্যাশনাল এজেন্সি হতে পারে। কারণ এজেন্সি পিপলদের সাথে আসলে এত বেশি কথা বলার প্রয়োজন হয় না, এত বেশি ফ্রেমওয়ার্ক এর প্রয়োজন হয় না। তারা শুধুমাত্র স্কিলড পিপল খুঁজে। যদি আপনার ভালো স্কিল থাকে ওরা আপনাকে প্রজেক্ট দিয়ে দিবে। যেমন আমরা এজেন্সি রান করি। আমাদের ইনার সার্কেলের মেম্বাররা অনেকেই এজেন্সি রান করে। তো তারা প্রচুর হায়ারিং করে। তো তারা কিন্তু এত কিছু চেক করে না। যে ভালো কাজ করে তাকেই হায়ার করে। সো আপনি যদি ফিল করেন অনেক সময় যে না আমি আসলে এত প্রসেস করতে পারতেছি
পারতেছি না ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য, আপনি এজেন্সিগুলোকে টার্গেট করে প্রথম অবস্থায় আপনি কাজ শুরু করে দিতে পারেন। এজেন্সির সাথে কাজ করার সবচেয়ে বড় সুবিধা যেটা, আপনাকে খুব বেশি এই যে ফাউন্ডেশন নিয়ে কাজ করতে হইতেছে না ১। আর অসুবিধাটা হচ্ছে তারা প্রাইসিংটা হচ্ছে যে, দেখা গেছে যে আপনি রিয়েল ক্লায়েন্টের সাথে কাজ করলে যে প্রাইসিংটা পেতেন, এজেন্সির সাথে কাজ করলে আপনি প্রাইসিংটা একটু কম পাবেন। কারণ এখানে কস্টিং এর একটা ব্যাপার থাকে। তো এইটাই হচ্ছে জাস্ট পার্থক্য। আর খুব বেশি পার্থক্য নাই। আর আপনাকে অবশ্যই টপ নচ ডেলিভার করতে হবে। তারা মানে সবসময় বেস্ট জিনিসটা তারা তাদের ক্লায়েন্টকে ডেলিভার করবে। সো আপনি আপনার ইচ্ছে মতো করলে বা কোয়ালিটি লেস যে লেস কোয়ালিটি কাজ করলে কিন্তু হবে না। তো আপনারা যদি ফিল করেন যে না আমি পারতেছি না এই জিনিসগুলো, আপনারা এজেন্সি দিয়ে কাজ শুরু করেন। পাশাপাশি আপনারা যারা অনেকদিন ধরে মার্কেট প্লেসে কাজ করতেছে বা যাদের হচ্ছে বেশ কিছু ক্লায়েন্ট আছে, তাদেরকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে আমাকে তুমি ২-১ টা প্রজেক্ট দাও। আমি ফ্রি করে দেই। দেন হচ্ছে যে তোমার যদি ভালো লাগে দেন আমি তোমাকে তুমি আমাকে পেমেন্ট কইরো। এভাবে করে আপনি কাজ স্টার্ট করে দিবেন। আমার কাজ নাই এই কথাটা শুনলেই আমার কেন জানি ভালো লাগে না। আপনার স্কিল আছে, আপনি কোনো না কোনোভাবে একটু কোলাবোরেশন করেন, একটু রেফারেন্স নেন। তার এইজন্যই আসলে কমিউনিটি দরকার। মানে যখন একটা কমিউনিটিতে আপনি থাকবেন, ভালো, ভালো কমিউনিটিতে থাকলে যে সুবিধাটা হয় যে আপনাকে আপনি যখন বলবেন যে আমার একটা ক্লায়েন্ট দরকার বা আমার একটা প্রজেক্ট দরকার এই মুহূর্তে নাই। এটা কিন্তু লজ্জার কিছু নাই। এটা খুব সিম্পল। মানুষের একটা জব না থাকলে বা ইয়ে না থাকলে মানুষ বলে কিন্তু এটা সিম্পলি নিতে হবে। আমাদের একটা সমস্যা হয়ে গেছে, আমরা অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে যাই। যে আমি যদি বলি আমার একটা জব লাগবে, আমার একটা কাজ লাগবে, মানুষ কি চিন্তা করবে? এই চিন্তা করতে, করতে আমি ঘাপটি মেরে বসে থাকি। এই ঘাপটি মেরে বসে থাকার কারণে দিন শেষে ভাই পকেটে টাকা নাই, ভাই এইটা নাই, সেটা নাই, ওইটা নাই। ভাই আপনি এত কষ্ট করে স্কিল শিখছেন। স্কিল শিখলে আপনার কাছে টাকা থাকবে না কেন? আপনি একটু কম ধরে নিলাম আপনি একটু কম টাকায় কাজ করতেছেন। বাট টাকা থাকবে না কেন? আপনার স্কিল আছে, আপনি কাজ করলেই তো টাকা আসবে। সো আপনি এই যে কাজ করার যে আসলে যে মন মানসিকতা যে আ এইটাই আসলে আপনার আসলে বিল্ড হইতেছে না। আপনি আসলে চান যে আপনার কমফোর্ট জোন ভাবে কাজ আসুক। তো কমফোর্ট জোন আপনি বসবেন, বসে থাকবেন, ক্লায়েন্ট আসবে, কাজ করবেন, কাজ আসবে। এই ধরনের কমফোর্ট জোন আপনি চিন্তা করলে আপনি আসলে ভাই ক্লায়েন্ট আপনি পাবেন না। ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকেই যেতে হবে। কোন একটা প্রোডাক্ট মানুষ যদি আপনার কাছে সেল করতে চায়, তো প্রোডাক্ট নিয়ে কিন্তু সে বসে থাকে না। সে কি করতেছে? Facebook এ এড দিচ্ছে, আপনার সামনে এড দেখাচ্ছে। সে টিভিতে একটা কমার্শিয়াল এড দিচ্ছে, সেটা আপনাকে দেখাচ্ছে। সে YouTube এ একটা এড দিতেছে, সেটা আপনার এই যে ভিডিওর মাঝখানে দেখাচ্ছে। সে রাস্তায়, রাস্তায় বিলবোর্ড লাগাইতেছে। সে নিজেকে এক্সপ্রেস করে যাচ্ছে যে, "দিস ইস আওয়ার প্রোডাক্ট। আমাদের এই প্রোডাক্টটা তুমি ট্রাই করো।" এটা সে মাল্টিপল ভাবে আপনার সামনে কি করতেছে? মানে মার্কেটিং করতেছে। আর আপনি নিজেকে মার্কেটিং করতে বা নিজের কোনো একটা কিছু বলতে যে এতটাই ভয় পাইতেছেন বা আপনি চিন্তা করতেছেন না কখন আসবে, কবে আসবে, অ্যাকাউন্ট ওপেন করে বসে আছি, আমার তো কাজ আসতেছে না। এই যে এই যে মানে প্রশ্নটা আমরা পাই আমাদের ইনবক্সে। তো এই ধরনের ব্যাপারগুলো আসলে খুবই মানে খতরনাক জিনিস। আমাদের একটাই সমস্যা, ২ টা সমস্যা। আমরা বেশি ইন্ট্রোভার্ট। আমরা আমাদের যেই একটা প্রবলেম, এইটা আমরা আসলে কাউকে বলতে চাই না ১। দ্বিতীয়ত হচ্ছে আমরা সবকিছু কমফোর্ট জোনে পেতে চাই। আমি বসে থাকবো, চলে আসবে। এরকম কখনো হয় না। আপনার নিজেকে এক্সপ্রেস করতে হবে। পৃথিবীতে যত বড়, বড় কোম্পানি আছে, আ তাদের হয়তো মানে কয়েকশ মিলিয়ন, বিলিয়ন ডলারের মানে রেভিনিউ হচ্ছে এভরিডে। তারা কিন্তু মার্কেটিং অফ করে দেয় নাই। তারা মার্কেটিং করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আর আপনি নিজের মার্কেটিং করবেন, আ নিজেকে একটু এক্সপ্রেস করবেন। সেটাতে আপনি ভয় পান। আউটবাউন্ড করছেন কয়েকদিন, যেটা আমি গতকালকে ভিডিওতে বললাম। আউটরিচ করছেন কয়েকদিন। কয়েকদিন পরে আবার আপনি হারায় গেছেন। দ্যাট মিনস আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কিন্তু আপনার। প্রবলেম অন্য কারো না। এইজন্যই আপনারা বলেন যে মানে যারা এই কোয়েশ্চেনটা করে যে, "ভাই এই কোর্সটা কিনলে কি ক্লায়েন্ট আসবে?" তো যখন আপনি স্কিল শিখতে গেছেন, তখন কি আপনি বলছেন যে, "আমি যদি এই স্কিলটা শিখি আমার কি ক্লায়েন্ট আসবে?" তার মানে তখনও আপনি এই কোয়েশ্চেনটা করছেন। স্কিল শিখলেই কি ক্লায়েন্ট আসবে?
আপনি ক্লায়েন্ট একুইজিশন শিখলেই কি ক্লায়েন্ট আসবে? আপনি স্কিল শিখছেন, এখন আপনি কাজ করেন না, তাহলে তো আপনার টাকা আসবে না। আপনি ক্লায়েন্ট একুইজিশন এর সিস্টেম গুলা বুঝছেন, শিখছেন, জানছেন, কিন্তু আপনি কাজ করতেছেন না। তাহলে তো আপনার রেজাল্ট আসবে না। ডে বাই ডে আপনি যত কাজ করবেন তত আপনার ভিতরে কনফিডেন্স চলে আসবে। সো এই কনফিডেন্সটা আনার জন্য আপনাকে কিন্তু প্রতিদিন কাজ করে যেতে হবে। কমফোর্ট জোন থেকে বের হতে হবে, ইন্ট্রোভার্ট এর জায়গাটা থেকে বের হতে হবে। তাহলে আপনি হচ্ছে যে ভালো রেজাল্ট পাবেন। সো যেটা বলতেছিলাম, আপনাদের যদি LinkedIn এ কানেকশন রিকোয়েস্ট যদি 7 ডেজ হয়ে যায় ওইটা উইথড্র করে নিবেন। কারণ বেশি কানেকশন রিকোয়েস্ট এভাবে ঝুলে থাকলে এটা অ্যাকাউন্টের জন্য প্রবলেম। এটা কখনো করবেন না। আর বেশি, বেশি করে কানেকশন রিকোয়েস্ট পাঠানোটা আমরা কখনোই রিকমেন্ড করি না। টার্গেটেড ভাবে পাঠাবেন। ফ্রি অ্যাকাউন্টের একটা লিমিটেশন আছে, পেইড অ্যাকাউন্টের একটা লিমিটেশন আছে। তো আ ক্লায়েন্টরা যদি আপনার কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করে I don't know this person এ ক্লিক করে তাহলে এটা আপনার প্রোফাইলের জন্য একটু হার্মফুল। LinkedIn এখন আসলে একটু বেশি স্ট্রিক্ট। তো এই ব্যাপারগুলো আসলে আপনারা মেইনটেইন করবেন। এই ব্যাপারগুলো মেইনটেইন করে কাজ করবেন। তাহলে দেখবেন যে LinkedIn থেকে আসলে আপনারা ভালো ক্লায়েন্ট পাচ্ছেন। আমি আমার লাইফের ক্যারিয়ারে ১ম এ Facebook এ মানে ক্লায়েন্ট হান্ট করছি প্রচুর, প্রচুর ক্লায়েন্ট হান্ট করছি। তো আমার একটা আলাদা প্রোফাইলই ছিল এটা করার জন্য। আলাদা প্রোফাইল এখন আর আমি রিকমেন্ড করি না। তখন প্রবলেম হইতো না, এখন প্রবলেম হয়। তো অ্যাকাউন্ট টিকে না, ঝামেলা হয়। তো এই ব্যাপারটা হচ্ছে কি Facebook এ যখন আমি ক্লায়েন্ট হান্ট করতাম, তো আমার কাছে মনে হইতো যে আসলে আমি ভালো প্রাইসের ক্লায়েন্ট পাচ্ছি না। তো এইটা সবাই খালি কমেন্টে বলতো যে হাই কোয়ালিটি ক্লায়েন্ট LinkedIn এ পাওয়া যায়, LinkedIn এ পাওয়া যায়। তো এই যে আমার LinkedIn নিয়ে স্টাডি করা শুরু করলাম সেই এতগুলো বছর আগে। তো আমার কিন্তু LinkedIn ক্র্যাক করতে আমি কিন্তু এত ইজিলি পারি নাই, হ্যাঁ? তো আপনারাও চিন্তা করবেন, যদি চিন্তা করেন যে আমি একটা ইজিলি একটা জিনিস ক্র্যাক করব, ব্যাপারটা এরকম না। বাট তারপরেও আমি আমার যেমন ৮-১০ বছরের অভিজ্ঞতাটা কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি এতটা ফাঁক-ফোকর রাখি না যে আসলে এই জায়গাটা রেখে দিছি আমার কাছে। এরকম করি নাই আমি এখন পর্যন্ত। আমাদের প্রোগ্রামের যারা মেম্বার আছে তাদের সাথে যদি আপনারা কখনো কথা বলার সুযোগ হয়, আমরা আমাদের জায়গা থেকে মানি দেওয়ার চেষ্টা করি। বরং মানুষ নিতে পারে না। বরং মানুষের নিতে কষ্ট হয়, হার্ড হয়ে যায়। অনেকেই জিনিসগুলো বুঝে না। আ তাদের জন্য একটু মানে কমপ্লেক্স হয়ে যায় অনেক সময়। সো আমরা আসলে মানে আমরা দিতে কখনো কৃপণতা করি না। তো সমস্যা হচ্ছে আপনারা নিতেও পারেন না, আবার নেওয়ার পরে সেটাকে কাজেও লাগান না। নিজের জায়গায় পড়ে থাকেন কমফোর্ট জোনে। এই জায়গাগুলো আসলে আপনার নিজেকেই সলভ করতে হবে। আপনার এই প্রবলেম গুলো আসলে কেউ সলভ করে দিবে না। আপনার মেন্টর সলভ করে দিবে না। আপনার বাবা-মা সলভ করে দিবে না, আপনার বন্ধু-বান্ধব সলভ করে দিবে না। হ্যাঁ, আপনি আ এটা হইতে পারে যে আপনি লাইক মাইন্ডেড কমিউনিটিতে থাকলে আপনি একটা ভালো ইন্সপাইরেশন পাবেন। কারণ হচ্ছে কি, আপনি হয়তো কাজ করার আ যেই স্পৃহা সেটা আপনি হারাই ফেলছেন। তো আপনি দেখতেছেন আরেকজন কাজ করতেছে বা আপনি এই রিলেটেড কথাবার্তা বলতে চাইতেছেন। দেখেন আপনি ধরেন একটা পিকনিকে গেলেন। একটা পিকনিকে গেলে যেটা হইল সেখানে মনে করেন যারা আছে সবাই ব্যাংকার। আপনি একজন ফ্রিল্যান্সার। ওরা কিন্তু ওদের ব্যাংক নিয়ে আলাপ আলোচনা করবে। কারণ ওরা ওই ইন্ডাস্ট্রির। ওরা ওগুলা বলেই কিন্তু ওরা মজা পাবে। কিন্তু আপনার ইন্ডাস্ট্রির কেউ নাই সেখানে। আপনি হচ্ছে একজন ফ্রিল্যান্সার। আপনার সাথে যদি আরো ২-৪ জন ফ্রিল্যান্সার থাকতো, একজনও থাকতো, তাহলে কিন্তু আপনি ওখানে আড্ডা দিয়ে গল্প করে অনেক মজা পাইতেন। কিন্তু এখানে যেহেতু সবাই ধরেন আপনি ব্যাংকারদের সাথে গেছেন, ওরা কিন্তু আপনার টপিকস নিয়ে আলোচনা করবে না, হ্যাঁ? ওরা ওদের টপিকস নিয়ে আলোচনা করবে। এইজন্য অলওয়েজ লাইক মাইন্ডেড কমিউনিটি, লাইক মাইন্ডেড পিপল দের সাথে থাকলে হয় কি যে নিজের যেই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার ব্যাপারটা, নিজের যে একটা গোল বা একজন এইরকম ইনকাম করতেছে, আমাকেও করতে হবে। তার ৫ টা ক্লায়েন্ট আছে, আমার কেন ২ টা ক্লায়েন্ট নাই, আমার কেন ১ টা ক্লায়েন্ট নাই? তখন এই প্রশ্নগুলো আসলে নিজের ভিতরে আসে যে আমার এটা মানুষ হচ্ছে একটু প্রতিযোগিতা যখন হয়, চ্যালেঞ্জ যখন মানুষের লাইফে আসে তখন মানুষ হচ্ছে কাজ করতে পছন্দ করে। তো এই জিনিসগুলো যখন হয় তখন মানুষ ফিল করে যে না, আমার হচ্ছে এইটা করা উচিত, ওইটা করা উচিত। এই জিনিসটা তখন তার মাথায় আসে। বাট দিন শেষে আপনি যখন ওই যে চায়ের দোকানে গিয়ে আপনি আপনার লোকাল বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছেন, তাদের সাথে থাকলে কিন্তু আপনার এই ফিলিংসটা কাজ করবে না। আপনি যে তাদের সাথে আড্ডা দিবেন না তা না। আমিও আড্ডা দেই। আমি গতকালকেও আড্ডা দিছি, গতকালকেও চা-টা খাইছি। তারপর ফিশ খাইছি রাত্রেবেলা। বাসায় আসতে, আসতে প্রায় রাত 11:30 বাজছে। তো এটা হচ্ছে কি
আমি বলতেছি মানে অল টাইম আপনি যদি একদম অনেকে আছে যে খুব আড্ডা দেয় যে আমার এলাকার বন্ধু-বান্ধব আছে। এলাকার বন্ধু-বান্ধবের সাথে আপনি যদি সবসময় আড্ডা দেন তাহলে তো আর আপনার প্রোগ্রেস হবে না, তাই না? তো আপনার নেটওয়ার্কের আ যেমন বড়, বড় পিপলরা বলে যে নেটওয়ার্ক হচ্ছে নেট ওর্থ। যত ভালো নেটওয়ার্ক তত ভালো আপনার মানি আসবে এবং এই নেটওয়ার্কটা এমন না যে আপনি যেকোনো মানুষের কাছে ওই নামের আগে ফ্রিল্যান্সার দেওয়া আছে একজন মানুষের নামের সাথে আপনি তার সাথে গিয়ে হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ করবেন। সে আপনাকে আসলে অ্যাকচুয়ালি হেল্প করতে পারবে না। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার থেকে কয়েক ধাপ উপরে আছে বা যে আরেকটু ভালো পজিশনে আছে তাদের সাথে একটু নেটওয়ার্কিং করতে। আবার যারা সিমিলার ক্যাটেগরি আছে তাদের সাথেও নেটওয়ার্কিং করতে। কারণ একেকজনের সাথে চললে আপনি একেক রকম ভিউ পাবেন। একেকজন একেকজনের চিন্তা চেতনাটা একেক রকম, হ্যাঁ? 3 স্টার হোটেলে থাকার এক্সপেরিয়েন্স একরকম, 5 স্টার হোটেলে থাকার এক্সপেরিয়েন্স আরেক রকম। তো ৳৫ র জিনিস একরকম, ৳৫০ র জিনিস আরেক রকম, ৳৫,০০০ র জিনিস আবার আরেক রকম, ৳৫,০০,০০০ র জিনিস আবার আরেক রকম। যে যেটা এক্সপেরিয়েন্স করছে তার কাছে কিন্তু ওই রিলেটেড নলেজ আছে, এক্সপেরিয়েন্স আছে। তো শুধুমাত্র যে আমি ওই যে আমার ক্যাটেগরির সাথে চলবো ব্যাপারটা এরকম না। আমি যদি একটু আমার থেকে একটু বড় নলেজ যারা আছে, একটু ভালো পজিশনে আছে, তাদের সাথে যদি আমি মানে কিছুক্ষণও কথা বলি, এটা কিন্তু আমার লাইফের জন্য একটা বড় হেল্পফুল হবে যে আসলে আমার কোন, কোন জায়গায় গ্যাপ আছে। সে যে পজিশনটাতে গেছে তার কি, কি গ্যাপ ছিল, সে সেটা কিভাবে ফিল আপ করছে, সেটা যদি আমি জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমি একটু এগিয়ে গেলাম। এটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার কিন্তু খুব বেশি একটা টাইম ওয়েস্ট হইল না। সো এইটা অনেক ইম্পোর্টেন্ট জিনিস। এইজন্য আসলে আপনাকে অনেক কিছুই লার্ন করতে হবে। যা আপনি যদি আমরা যে বলি মাল্টিপল স্কিল আপনাকে থাকতে হবে। এটা বলতে অনেকেই বুঝি কি আমাকে ডিজাইনও শিখতে হবে, মার্কেটিংও শিখতে হবে, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে। ব্যাপারটা এরকম না। এই যে এই জিনিসগুলো একটা স্কিল। আপনি কিভাবে নেটওয়ার্ক বিল্ড করবেন, আপনি কিভাবে ব্র্যান্ডিং করবেন, কিভাবে আপনি আপনার জন্য কনটেন্ট ক্রিয়েশন করবেন, কিভাবে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার জন্য একটু ডিজাইন করবেন, কিভাবে ছোট একটা ভিডিও করা যায়, কিভাবে হচ্ছে আপনি নতুন, নতুন পিপলদের সাথে কানেক্টেড হবেন, ইত্যাদি অনেকগুলো ব্যাপার আছে। প্রত্যেকটা জিনিসই তো একেকটা স্কিল। আমরা বলি না যে, এই ভাই খুব আট-সাট করে চলাফেরা করে। এটা তার একটা স্কিল। বা ওই ভাইটা হচ্ছে যে, তার এই জিনিসটা খুব সুন্দর হয়, এই কাজটা খুব সুন্দর হয়। আমরা অনেক সময় বলি না যে, বাহ! ও তো খুব ভালো রান্না করতে পারে, ও খুব ভালো খিচুড়ি রান্না করতে পারে। তো এইটা একটা স্কিল। সো আমরা মাল্টিপল স্কিল বলতে বুঝাই একটা ক্লায়েন্টের কাছে একদম আ মানি শেষ পর্যন্ত আ যাওয়ার যে যতগুলা প্রসেস এগুলোর প্রত্যেকটা জিনিস একটা স্কিল। তাকে ধরে রাখা, তার সাথে নেগোসিয়েশন করা, তাকে হচ্ছে যে রাইট একটা রাস্তা দেখানো, তাকে বুঝানো, তাকে একটা সঠিক সাজেশন দেওয়া, তাকে একটা মানে একটা ফ্যামিলির একটা পার্ট বানাই নেওয়া। এগুলো প্রত্যেকটাই তো একটা স্কিল। কমিউনিকেশনটা প্রপারলি করা। তো এই জিনিসগুলো আমরা আসলে কি করি? স্কিপ করি। তো এইজন্য আমরা বলি যে আসলে মাল্টিপল সফট স্কিলের আসলে প্রয়োজন আছে। সফট স্কিল আপনি যত শিখবেন এটা হয়তোবা আপনি সার্ভিস দিচ্ছেন না। আমরা হয়তো দেখি কি যে আমরা টাকা দিচ্ছি এটা শিখলে তো আমার টাকা আসতেছে না। ইনস্ট্যান্ট টাকাটা আসতেছে না। হ্যাঁ? এই ফিলিংস এর কারণে আমরা সফট স্কিল গুলো শিখি না। বাট এভরি সফট স্কিল আপনার জন্য হেল্পফুল। আমি আলী ভাইয়ের সাথে যখন কথা বলি যেটা প্রো প্রোডাক্ট ছিল এখন ভাই আলী হোসেন নামে। তো ভাই বলতেছে ভাই যে কোম্পানিতে রিমোট জব করে। তো ওই কোম্পানির আ মানে যে ফাউন্ডার তার মাঝে, মাঝে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়। এই Anydesk এ প্রবলেম, Slack এ প্রবলেম, ছোটখাটো অনেকগুলো প্রবলেম হয়। তো ভাই সেগুলো বলে যে, "তুমি আ Anydesk এ আসো, আমি প্রবলেম গুলো তোমার সলভ করে দিতেছি।" এটার জন্য কিন্তু আপনি টাকা পাইতেছেন না। হয়তোবা সে মান্থলি একটা সেলারি দিচ্ছে। এটা আপনি একটা এক্সট্রা কাজ করতেছেন। বাট এইটা তার সাথে আপনার একটা রিলেশনশিপ গ্রো হইতেছে, কমিউনিকেশন গ্রো হইতেছে। হয়তোবা ১০ জনকে যদি ছাঁটাই করে তার মধ্যে সে হয়তো থাকবে না। ২ জন যদি রাখে তার মধ্যে তাকেই রাখবে। কারণ তার এক্সট্রা স্কিল এই যে সফট স্কিল, কমিউনিকেশন, তার যেই কাইন্ডনেস, তার যেই আ মানে ফ্রেন্ডশিপ করার যে দক্ষতা, এই জিনিসগুলাই কিন্তু তাকে আগাই রাখতেছে। আপনি জাস্ট স্কিল এর জন্য আপনাকে রাখে না। আপনার আদার্স অন্যান্য যে ম্যানার গুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। এখন আমরা কর্পোরেট জগতে জব করি না যারা ফ্রিল্যান্সার আছি, হ্যাঁ? তো কর্পোরেট জগতে অনেক কিছু মেইনটেইন করে কিন্তু চলতে হয়। যেমন আপনার উপরে ২ জন বস আছে, ২ জন ম্যানেজার আছে। সবাইকে মেইনটেইন করতে হয়। দেন হচ্ছে যে আপনার কি করতে হয়, আপনার ওই যে আ
অফিসের কলিগ যারা আছে তাদেরকেও মেইনটেইন করে চলতে হয়। এই জিনিসগুলো আসলে আমরা আসলে খুব বেশি একটা লার্ন করতে পারি না। আমরা যারা ফ্রিল্যান্সিং করি। কারণ অনেকেরই আসলে কর্পোরেট জগতে কাজ করার ওইভাবে করে দক্ষতা নাই। আমি অল্প কিছুদিন জব করেছিলাম। তো এই এই জিনিসগুলো না থাকার কারণে আমরা যখন আসলে ডিরেক্ট একটা প্রজেক্ট করি বা একটা ক্লায়েন্টের সাথে কাজ করে টাকা চলে আসে। তো আমাদের কাছে ফিলিংসটা আসলে জাস্ট অতটুকুই কাজ করে যে আমি কাজ তো করতেছি, আমার টাকা আসবে। মানে আমার লাইফটাকে আমি এই জায়গাটার ভিতরে আমি বেশিরভাগ কি করে ফেলি? ব্লক করে ফেলি। আদার্স যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা কি করি না? আমরা আসলে মেইনটেইন করি না এবং এইটা আমাদের জন্য আসলে খুবই রং একটা জিনিস। এই ব্যাপারগুলো আপনারা সলভ করবেন। প্রপারলি হচ্ছে যে ফাউন্ডেশন আমরা গত ৪-৫ বছর অলওয়েজ একই কথা বলি। ফাউন্ডেশন ছাড়া আপনার বিজনেস কখনোই লং টার্ম টিকবে না। হ্যাঁ, আপনি ইনস্ট্যান্ট একটা ক্লায়েন্ট পাবেন, ইনস্ট্যান্ট একটা জব পাবেন, আ ইনস্ট্যান্ট হয়তো আপনি একটা প্রজেক্ট পাবেন। বাট আপনি লং টার্ম টিকতে পারবেন না। লং টার্ম টিকতে হইলে আপনাকে লং টার্ম ওয়েতেই মার্কেটে নামতে হবে। আ আমাদের আসলে কনটেন্ট গুলো আপনাদের কেমন লাগে জানাবেন। থ্যাংকস এভরিওয়ান। সালামু আলাইকুম।